নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা ও পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। তিনি হিন্দু ধর্মাবলম্বী পূজা কমিটির নেতৃবৃন্দ এবং পুরোহিতদের সঙ্গে নিরাপত্তা ও অন্যান্য বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন। মোহাম্মদ আক্তার হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সোনারগাঁয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান নেতৃবৃন্দদের সঙ্গে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। তিনি প্রতিটি মন্দিরে হিন্দু ধর্মাবলম্বী সভাপতি ও সেক্রেটারি পুরোহিতদের সঙ্গে আলোচনা করে তাদের নিরাপত্তা ও অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। পরিদর্শনের সময় তিনি 400 বছরের পুরনো মসজিদ ও মন্দির একসাথে থাকা স্থানে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা তুলে ধরেন। সেখানে দেখানো হয়েছে সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে পূজা অর্চনা করছেন এবং মুসল্লিরা মসজিদে নামাজ আদায় করছেন। এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালেব মিয়া, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান, নিজাম উদ্দিন, হারুনুর রশিদ মিঠু, সাদিকুর রহমান সেন্টু, সোনারগাঁও উপজেলা বিএনপি নেতা মাসুম রানা রাকিব সহ নেতৃবৃন্দ। নেতারা স্থানীয় মানুষদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করেন। ঘটনা ঘটেছিল, আমি রাত্রে 2টা পর্যন্ত এসে আমার সংগঠনকে নিয়ে আজহারুল ইসলাম মান্নান সাহেব, মোশাররফ সাহেবের নির্দেশে আমি রাত্রে 2টা পর্যন্ত এখানে ছিলাম। আমি সাথে রেখেছি, তাদের নির্দেশে আসছি। আজহারুল ইসলাম মান্নান এবং মোশাররফ সাহেব কামকে পাঠাইছে, সমাধান হয়েছিল ইনশাআল্লাহ। আপনারা সন্তুষ্ট নি? শোনেন, অনুষ্ঠান যাও যাও, দেশটা আমাদের সকলে, আমরা সবাই মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। থাকবো তো? আশা করি আতাউরের বাড়ির লগে এখানে আপনার কোনো সমস্যা হবে না। অতীতে হয় নাই, আজও হবে না। আপনারা সুন্দর করে অনুষ্ঠান পালন করেন, কারণ এটা কিন্তু একটা ঐতিহাসিক কথা বলছি আমি, যে পূজা মণ্ডপ এবং মসজিদ তার 6 ইঞ্চি পাশ কোনো ব্যবধান নেই, পাশাপাশি এক ওয়াল সাংবাদিক ভাইরা এই কথা কিন্তু কোট করতে হবে। এই পূজা মণ্ডলের লগে আমাদের মসজিদ কিন্তু এক ওয়াল। এখানে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বাংলাদেশে বাস করি। সবার এখানে যার যার ধর্ম পালন করার অধিকার আছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।